আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিপূর্বে আপনাদের সম্মুখে আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে এই ভিডিওটি আপনারা আগে একটু মনোযোগ সহকারে দেখুন। আরে ভাই এই বট গাছের সাথে কি হলেন? এ ভাই দোয়া করতেছি, এই বট গাছের কাছে যা চাওয়া যায় দোয়া করে তাই পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমি দোয়া করি, আমি চাই এই বট গাছ, আমার একটা হাত নাই, আমার দুইটা হাত তুমি সমান করে দাও। আল্লাহ, আমি ভুল করে বট গাছের কাছে চাইছি, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আত-তিরমিজি 2260 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি জামানা আসবে যেই জামানার মধ্যে ঈমানকে টিকিয়ে রাখার জন্য, ধর্মের উপর অটল থাকার জন্য হাতের উপর এক মুষ্টি জ্বলন্ত আগুনের টুকরা রাখতে যতটুকু কষ্ট হবে এর চেয়ে বেশি কষ্ট হবে ঈমানকে ধরে রাখা। আজকে দেখেন ফিলিস্তিনেরা ঈমানকে রক্ষা করার জন্য, ঈমানকে রাখার জন্য তাদের নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে। আর এই সমস্ত মানুষেরা যারা শুধু টাকার জন্য, ইনকামের জন্য, ভাইরাল হওয়ার জন্য এমন এক পর্যায়ে চলে গেছে, ঈমানকে হাসতে হাসতে তারা বিলিয়ে দিচ্ছে। আল্লাহর সাথে উনি শিরক করেছে। উনি ভিডিওর মধ্যে বলে, এই গাছের মধ্যে যদি যাই চাওয়া হয় তাই পাওয়া হয়, সেজন্য তারা হাত চেয়েছে। এটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য হোক বা টাকার জন্য হোক, যে কোনো কারণে হোক, সে কিন্তু এই বক্তব্য দেওয়ার জন্য, এই ভিডিও করার জন্য সে কিন্তু আল্লাহর সাথে শিরিক করেছে, তার ঈমান হারা হয়ে গেছে। তো সে আবার পুনরায় ঈমান আনতে হবে, তাওবা করতে হবে, আর ঈমানের প্রতি ইস্তেকামত থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।